হাতে গোনা আর কয়েকটা মাত্র মাস, তারপরেই যুদ্ধ লড়াই 2024-এর লোকসভা নির্বাচন। মোদী সরকার কি তৃতীয়বার ক্ষমতায় আসতে পারবে? বিরোধীরা কি মোদী সরকারকে কাট করতে পারবে, নাকি মোদী সরকারই আবার হাসতে হাসতে এই ভারতের ক্ষমতায় চলে আসবে, তারই পরীক্ষা। এবং বিজেপি দেশের শাসক দল কিন্তু এখানে একটা বড় সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে আনঅফিসিয়ালি। সমস্ত বার্তা সমস্ত রাজ্যে পাঠিয়েও দেওয়া হয়েছে। কি বার্তা? যে সংসদে বিজেপির সরকার, মোদী সরকার যে বিল পাশ করেছে মহিলাদের ক্ষেত্রে 33% আসন সংরক্ষণ, 1-3 আসন সংরক্ষণ করা হয়েছে, বিল পাশ হয়ে গেছে। যদিও 2024-এর ভোটে, লোকসভা ভোটে কিন্তু এবার লাগু হচ্ছে না। যতদূর সম্ভব মনে করা হচ্ছে যে এটা 2024-এর পরের লোকসভা নির্বাচনে 2029 থেকে লাগু হবে। কিন্তু বিজেপি একটা আনঅফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছে, সেটা সমস্ত দলের নেতা নেত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে 2024-এর লোকসভা ভোট থেকেই তারা 33% আসনে, অর্থাৎ 1-3 আসনে তারা মহিলা প্রার্থী দেবে। এবং সেই অনুযায়ী বাংলায় বিজেপির নেত্রীদের কাছ থেকেও বার্তা চলে এসছে যে এবারে 1/3 আসন এখানে দিতে চায় কেন্দ্রীয় বিজেপি। আপনারা জানেন যে 42টি আসন আছে আমাদের রাজ্যে। বিজেপি ঠিক করে নিয়েছে অ্যাটলিস্ট 14 জন যদি মহিলা ভালো প্রার্থী, গুড ক্যান্ডিডেট নাও পাওয়া যায়, অ্যাটলিস্ট গতবারের মতো আর 5 জন নয়, এবারে অন্তত 10 থেকে 12 জন মহিলা প্রার্থী এই বাংলায় দেবে বিজেপি। বেশ কিছু নাম উঠে এসছে। কাদের কাদের নাম ভেসে আসছে দেখাবো আপনাদের, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2019-এর লোকসভা নির্বাচন, এবং সেখানে যদি এই বাংলায় বিজেপির প্রার্থীদের তালিকার দিকে একটু চোখ রাখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে মাত্র 5 জন মহিলা ক্যান্ডিডেটকে বিজেপি সিট দিয়েছিল। এদের মধ্যে রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী, মালদা দক্ষিণ শিরূপা মিত্র চৌধুরী, জঙ্গিপুর মাফুজা খাতুন, হুগলি লকেট চ্যাটার্জি এবং ঘাটালে প্রার্থী করা হয়েছিল ভারতী ঘোষকে। মাত্র 5 জন মহিলা ক্যান্ডিডেটকে, প্রার্থীকে টিকিট দিয়েছিল বিজেপি। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু একেবারে বিজেপির কোর কমিটির তরফ থেকে, দিল্লি বিজেপির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 42টা আসন, 1/3 হচ্ছে 14টা। 14 জন ভালো ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট যদি খুঁজে নাও পাওয়া যায়, অ্যাটলিস্ট 10-এর উপর 10 থেকে 12 জন মহিলা ক্যান্ডিডেট কিন্তু এবারে করতেই হবে। এবং শেষ অবধি যে সমস্ত নামগুলো ভেসে আসছে, তাদের মধ্যে গতবার যে 5 জনকে দাঁড় করানো হয়েছিল সেই 5 জনই দাঁড়াচ্ছেন, এটা কিন্তু একেবারে প্রাথমিকভাবে ঠিক হয়ে এসছে। আর কাদের কাদের নাম ভেসে আসছে এই প্রতিবেদন শোনার আগে একটা কথা কিন্তু আপনাদের বলে রাখি। আপনারা জানেন যে আমরা তথ্য প্রমাণ এবং যুক্তি ছাড়া কোনো খবর করি না, কিন্তু লোকসভা ভোটের আসন কারা দাঁড়াবে এটা কিন্তু একেবারেই কিন্তু অ্যাজাম্পশন, অনুমান। নাম ভেসে আসছে, কি কি নাম ভেসে আসছে সেই নামগুলো আমি আপনাদের শোনাতে চাইছি। আর যেহেতু দলটার নাম বিজেপি, তাই একেবারে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি না হলে কেউ ঠিকঠাক বলতে পারবেন না যে কারা এই রাজ্যে বাংলায় মহিলা প্রার্থী হিসাবে সুযোগ পাবেন। কেউ বলতে পারবেন না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে অনুমান কাদের নাম ভেসে আসছে। গতবার যে 5 জন দাঁড়িয়েছিলেন, সম্ভবত এবার বিজেপি সেই 5 জনকেই দাঁড় করাচ্ছে, এবং তারা যে জায়গা থেকে দাঁড়িয়েছিলেন সম্ভবত তারা সেখান থেকেই দাঁড়াবেন। শুধু দেবশ্রী চৌধুরী, তিনি রায়গঞ্জে গতবারে দাঁড়িয়েছিলেন, এবারে দাঁড়িয়ে জিততে পারবেন কিনা একটা সন্দেহ রয়ে গেছে বিজেপির কোর কমিটির মধ্যে। তাই তার জায়গা চেঞ্জ করা হবে নাকি তাকে রায়গঞ্জ থেকে দাঁড় করানো হবে, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে। বাকি কাদের নাম উঠে আসছে, বাকি যারা ছিলেন শিরূপা মিত্র চৌধুরী, মাফুজা খাতুন, লকেট চ্যাটার্জি এবং ভারতী ঘোষ টিকিট পাচ্ছেন বলে আমাদের কাছে অন্তত প্রাথমিকভাবে খবর। এছাড়াও যেটুকু আমরা খবর পাচ্ছি, নতুন নাম রূপা গাঙ্গুলি, সাংসদ অভিনেত্রী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন, সেই রূপা গাঙ্গুলিকে কিন্তু বিজেপির তরফ থেকে আবার অনুরোধ করা হয়েছে, তাকে এবারে লোকসভা ভোটে এই বাংলা থেকে প্রার্থী করতে চায়। তার কাছে কিন্তু তার সঙ্গে কথা হচ্ছে, তবে রূপা গাঙ্গুলি এখনো ফাইনাল কিছু জানাননি। পাশাপাশি এই যে অভিনয় জগৎ থেকে অভিনেত্রী অঞ্জনা বসুর নাম ভেসে আসছে, তাকে এবার প্রার্থী করা যেতে পারে। বিজেপির একটা ট্রেন্ড আছে, যারা বিধায়ক আছেন তাদেরকেও প্রার্থী করা হয়,
সাধারণত এক্ষেত্রে দলের বিধায়ক ইতিমধ্যেই আছেন আসানসোলে, সেই অগ্নিমিত্রা পালের নাম ভেসে আসছে। যদিও এবার সেখানে আসানসোল থেকে এবার লোকসভাতে জিতেন্দ্র তেওয়ারির নাম উঠে আসছে, ফলে অগ্নিমিত্রা পলকে কি দাঁড় করানো হবে নাকি অন্য জায়গা থেকে দাঁড় করানো হবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে এসছে। কিন্তু অগ্নিমিত্রা পালের নাম, বিধায়ক তিনি আছেন, তার নাম কিন্তু ভেসে এসছে। দুজন নেত্রীর নাম কিন্তু একেবারে সামনের সারিতে আছে। সেই দুজন হচ্ছেন দলের রাজ্য সহসভাপতি মধুছন্দা করের নাম উঠে এসছে। তাকে এবার লোকসভা ভোটের প্রার্থী করতে পারে বিজেপি, এবং মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রর নাম কিন্তু উঠে এসছে। দুজনের নাম একেবারে সামনের সারিতে রয়েছে। মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র এবং দলের সহসভাপতি, রাজ্য সহসভাপতি মধুছন্দা করের নাম কিন্তু একেবারে সামনের ফ্রন্টে রয়েছে। দমদম উত্তরের বিধানসভাতে দাঁড়িয়েছিলেন অর্চনা মজুমদার, তার নাম কিন্তু এবার উঠে আসছে, অর্চনা মজুমদারের নাম। বালিগঞ্জের উপনির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন কিয়া ঘোষ, অনেকে মনে করছেন তাকে দাঁড় করানো হতে পারে। কিয়া ঘোষের নাম একেবারে সামনের সারিতে। মধুছন্দা কর বা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের মতো না হলেও কিন্তু কিয়া ঘোষের নাম রয়েছে। আরো একজনের নাম রয়েছে, তিনি হচ্ছেন সোনালী গুহ। আপনারা জানেন তৃণমূল থেকে যোগ দিয়েছেন বিজেপিতে। সোনালী গুহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো যায় কিনা সেই নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে। সামনের সারিতে কিন্তু আরো একজনের নাম আছে, তিনি হচ্ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আপাতত সামনের সারিতে তিনজনের নাম পাচ্ছি, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রাজ্য সহসভাপতি মধুছন্দা কর, মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র একেবারে সামনের সারিতে রয়েছেন। এছাড়া রয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু, রূপা গাঙ্গুলিকে অনুরোধ করা হয়েছে, অগ্নিমিত্রা পালের নাম রয়েছে, কিয়া ঘোষের নাম ভেসে আসছে, দমদম উত্তরে দাঁড়িয়েছিলেন অর্চনা মজুমদার, এরা উঠে আসছে। এছাড়াও ওই যে বললাম বিধায়কদের দাঁড় করানোর একটা ট্রেন্ড কিন্তু বিভিন্ন রাজ্যে বিজেপি রয়েছে। সেক্ষেত্রে উত্তরের দুই এমএলএ এর কথাও কিন্তু নাম উঠে এসছে, শিখা চ্যাটার্জি এবং মালতী রাভা রয়, এরা ইতিমধ্যেই বিধায়ক আছেন। যদি অন্যান্য রাজ্যের ট্রেন্ড ধরে চলা হয় তাহলে কিন্তু শিখা চ্যাটার্জি এবং মালতী রাভা রয় এদের ভূমিকা রয়েছে উত্তরবঙ্গে, তাই লোকসভার আসনে এদের দাঁড় করানো হলেও হতে পারে। আরো একটা নাম দক্ষিণবঙ্গ থেকে একটু হালকা করে উঠে এসছে, এমএলএ আছেন চন্দনা বাউরি। যেহেতু এই লালমাটির অঞ্চলে চন্দনা বাউরির একটা ছোট ভূমিকা রয়েছে, তার নামও কিন্তু হালকা করে উঠে আসছে। আরো একটি নাম উঠে এসছে, মেদিনীপুর জেলার সভানেত্রী তিনি ছিলেন অন্তরা ভট্টাচার্যের নাম উঠে এসছে। আপাতত এই নামগুলি উঠে এসছে যারা লোকসভা ভোটে আসন পেতে পারেন। দক্ষিণ কলকাতার সভানেত্রী ছিলেন সংঘামিত্রা চৌধুরী, তার নাম উঠে আসছে। এই কজনের নামের মধ্যে ঘোরাফেরা করছে যে এরা লোকসভা ভোটের টিকিট পেলেও পেতে পারেন। একেবারে প্রথম সারিতে যে নামগুলো রয়েছে আপনাদের বারবার বলছি, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, দলের রাজ্য সহসভাপতি মধুছন্দা কর, মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, এদের নাম একেবারে সামনের সারিতে রয়েছে। যারা গতবারে দাঁড়িয়েছিলেন তারা তো দাঁড়াচ্ছেনই, আপাতত প্রাথমিকভাবে যেগুলো সিদ্ধান্ত হয়েছে। এমএলএদের তরফ থেকে শিখা চ্যাটার্জি, মালতী রাভা রয় উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে চন্দনা বাউরির নাম উঠে এসছে। অন্তরা ভট্টাচার্য মেদিনীপুর জেলার সভানেত্রী, তার নাম উঠে এসছে হালকা হলেও। সংঘমিত্রা চৌধুরী বালিগঞ্জে দাঁড়িয়েছিলেন কিয়া ঘোষ, এদের নাম উঠে এসছে। সোনালী গুহকে ডায়মন্ড হারবারের নাম উঠে এসছে। আপাতত দেখার যে এর মধ্য থেকে কোন নেত্রী লোকসভা ভোটের টিকিট পান কি না। বিজেপির তরফ থেকে যেটুকু সিদ্ধান্ত হয়েছে যে 14 জন অন্তত না হলো 12 জন, 10 থেকে 12 জনকে প্রার্থী করা হতে পারে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্ত যদি এই বাংলার ক্ষেত্রে শেষ অবধি থাকে তাহলে যে নামগুলো আমি বললাম সেই নামগুলোর মধ্যেই কিন্তু এই 10 থেকে 12 জন ক্যান্ডিডেট মহিলা প্রার্থী এলেও আসতে পারে, এটা একটা প্রাথমিক অনুমান। আপনারা কি বলেন? বারবার বলছি প্রাথমিক অনুমান, এই নামগুলো ভেসে উঠছে যেহেতু কেন্দ্র বিজেপির তরফ থেকে বলা হয়েছে অ্যাটলিস্ট 10 থেকে 12 জন ক্যান্ডিডেট দিতে হবে, এই নামগুলো উঠে এসছে। আপনাদের সন্ধানে অন্য কেউ নাম আছে, অন্য কোনো নাম আছে, বা আমি যে নামগুলো বলছি তার মধ্যে আপনারাও কি ভাবছেন যে এর মধ্যে কেউ লোকসভা ভোটে বিজেপির তরফ থেকে টিকিট পেতে পারে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। লোকসভা ভোট আসছে, সম্ভাবনা কি হতে পারে, কি অনুমান হতে পারে, আপনাদের সমস্ত যুক্তিপূর্ণ এবং যারা
একেবারে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে মন্তব্য করবেন, তাদের মন্তব্য অবশ্যই আমরা এবার নাম দিয়ে আমাদের প্রতিবেদনে শেয়ার করব। আপনারা আপনাদের যুক্তিপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এমন অনেক খবরই দেবো যা আপনারা মেইনস্ট্রিম মিডিয়ায় পাবেন না, আর কোনো খবর চেপে রাখতে দেব না।